আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আজ আমরা জানার চেষ্টা করব ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ির চালকের কি পরিমাণ সম্পদ আছে সেগুলো আপনাদেরকে আজ জানানোর চেষ্টা করব। মানিকগঞ্জের সিংগাইরে দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করে সবার নজর কেড়েছেন এক গাড়ি চালক। নাম তার আতিকুর রহমান। বয়স মাত্র ৩৮ বছর। তাকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ি চালক হিসেবে জানেন সবাই। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে বাড়িটি নির্মাণ করেছেন গাড়ি চালক আতিক। স্থানীয়দের ভাষ্যমতে অবৈধভাবে উপার্জিত অর্থ ছাড়া একজন গাড়ি চালকের পক্ষে এমন বিলাসবহুল বাড়ি নির্মাণ করা সম্ভব নয়। স্থানীয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিংগাইর পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের কাশিমনগর মহল্লার মৃত লেহাজউদ্দিনের ছেলে আতিকুর রহমান শৈশবে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে মাধ্যমিকে প্রবেশ করে লেখাপড়ার ইতি টানেন। এরপর বেবি ট্যাক্সি চালনার মধ্য দিয়ে শুরু হয় তার কর্মজীবন। বড় ভাই সরকারি দফতরে ড্রাইভিং পেশায় চাকরির সুবাদে একসময় তার সহযোগিতায় আতিক কাজ পায় ওবায়দুল কাদেরের স্ত্রীর ব্যক্তিগত গাড়ি চালক হিসেবে। এলাকাবাসীর ধারণা, ক্ষমতাসীনদের সাথে থাকার সুবাদে অবৈধ পথে আয় করেন মোটা অঙ্কের টাকা, আর সেই অর্থেই গ্রামের বাড়ি কাশিমনগর মহল্লায় নির্মাণ করেন ডুপ্লেক্স বাড়ি স্থাপনা সহ, যার বাজার মূল্য ২ কোটি টাকার উপরে। একজন ব্যক্তিগত গাড়ি চালক হয়ে কোটি টাকার সম্পদ অর্জনের বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারই এলাকাবাসী কত দুষ্টু দেখেন। সে একটি বাড়ি বানিয়েছে, ওই গ্রামের সুনাম হবে, সেখানে এলাকাবাসী বলছে না, এটা তোমরা তদন্ত করো, দুষ্টু প্রতিবেশী। সম্প্রতি সরেজমিন স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আতিকুর রহমান সড়ক পরিবহন ও সেতু বিভাগে গাড়ি চালকের চাকরি নিলেও তিনি গাড়ি চালাতেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর। এই সুযোগে তাদের ছত্রছায়ায় নানা অনিয়ম ও তদবির বাণিজ্য করে অবৈধ উপায়ে উপার্জন করেন মোটা অঙ্কের টাকা। সেই টাকা দিয়েই গ্রামে ডুপ্লেক্স বাড়ি ও ঢাকায় ব্যবসা পরিচালনা করছেন বলে অনুসন্ধানে জানা গেছে। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর আতিকের এ বাড়িটি নিয়ে এলাকার মানুষ মুখ খুলতে শুরু করেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী আতিক সড়ক পরিবহন ও সেতু বিভাগের গাড়ি চালকের চাকরির সুবাদে ওবায়দুল কাদেরের পরিবারের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। পরিচিতি পান ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ি চালক হিসেবে। নাম প্রকাশ না করার সত্ত্বে এলাকার একাধিক ব্যক্তি জানান, করোনাকালীন সময়ে সিংগাইর থেকে ইট ভর্তি ট্রাক ঢাকায় প্রবেশ করতে বিধিনিষেধ থাকলেও মন্ত্রী ও তার স্ত্রীর নাম ব্যবহার করে আতিক গাড়ি প্রতি ৫,০০০ টাকা করে নিতেন। ফলে ভাটার মালিকরাও তার শরণাপন্ন হতেন। এভাবে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। এছাড়াও ঢাকায় আতিকের রয়েছে জেন্টস পার্লার ও রেস্টুরেন্টের মতো ব্যবসা। অভিযুক্ত আতিকুর রহমানকে তার বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করে পরক্ষণে বন্ধ করে দেন। আতিকুর রহমানের ছোট বোন রাবেয়া খাতুন বলেন, আমার ভাই ঢাকায় থাকেন, সরকারি চাকরি ও ইটের ব্যবসা করেন। ৭-৮ বছর মন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী গাড়ি চালিয়েছে, এখন ছোটখাটো সাহেবের গাড়ি চালায়। বেঁচে থাকা অবস্থায় মাকে দেখানোর জন্য ভাই বাড়িটি নির্মাণ করেছেন। আতিকুর রহমানের মা সালেহা খাতুন বলেন, আমার ছেলে সরকারি গাড়ি চালানোর চাকরি করে, পাশাপাশি ঢাকায় ২টি দোকান আছে, পার্টনারে ব্যবসা করে। তিনি আরো বলেন, বাড়ি নির্মাণে আনুমানিক ২ কোটি টাকার মতো ব্যয় হয়েছে। এখন আমার ছেলেটা চাপে আছে, বিভিন্ন লোকজন বাড়িতে এসে টাকা দাবি করে বলে জানান তিনি। সিংগাইর উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুস বলেন, আমাদের কাজ দুর্নীতির বিরুদ্ধে সচেতন করা, তদন্ত করার এখতিয়ার আমাদের নেই। তবে এ বিষয়ে কেউ দুদকে অভিযোগ করলে কমিশন তদন্ত করে দেখবে। এ ব্যাপারে জেলা দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুল্লাহ বলেন, যদি কেউ এরকম হয়ে থাকে তবে সেটি সরকারিভাবে তদন্ত হবে, মামলা হবে, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং অ্যাকশন নেবে। এটা আমার দুদক চাই, পিপি হিসেবে আমিও চাই। আমাদের পিপিদের কাছে কোনো রেকর্ড না আসা পর্যন্ত আমলে নিতে পারি না, এটা বলছে দুর্নীতি দমন কমিশন। প্রিয় দর্শক এবং শ্রোতা, একজন মন্ত্রীর স্ত্রীর গাড়ি চালক হিসেবে তিনি বাড়ি করেছেন রাজকীয় মহল, ডুপ্লেক্স বাড়ি।
তাছাড়া তার অনেক ব্যবসা বাণিজ্য, যেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অবশ্যই জানাবেন। দেখাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত সকল আল্লাহর মতো ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না।